আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন অবস্থান করছি যশোর জেলার চৌরানকাঠি ইউনিয়ন বাগডাঙ্গা গ্রামে। বাগডাঙ্গার মাঠে আছে এখন একটা খেজুর বাগানের ভিতরে। এই খেজুর বাগানটা হলো আমার এই মামার। আসলে বাগানটা আছে পুরো 10 কাঠা জমির উপরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই খেজুর গাছ কাটতেছেন, তা গাছের এই অবস্থা কেন এখানে? এইখানে এই যে পচা লাগিল, একটু আসতে দেরি হয়ে গেল। তারপর এই গাছটা না কাটলেও আবার এই পচা উঠবে না। না, গাছ কাটে দিলে আস্তে আস্তে পচা উঠে যাবে? পচা উঠে যাবে। গাছে তো খুব ভালো রস হয়। হ্যাঁ, গাছের বেশি রস লাগাছে পচা লাগে। পোকা লাগে রস লাগাছে? হ্যাঁ রসটা আসলে খুব ভালো রস গলতেছে। হ্যাঁ, এই রসের গাছ তো, এই জন্য পোকা লেগেছে। এই জন্য না কাটলে আবার পোকা নির্মূল করতে পারবার না, কাটে কাটে পোকা বেড়ে যাবে না। আপনি যে বাগানটা করেছেন, বাগানটা করানোর উদ্দেশ্যটা কি? বাগান করার উদ্দেশ্যে আগে খেজুর বাগান ছিল, সেখানে মেঘনির চারা লাগানো, মেঘনি গাছ লাগানো শুরু হইলো না বস সব জায়গায়। হ্যাঁ গাছের পরে মানুষ খুব খুব ঝোঁক দিল মেঘনি গাছ, এখন তো সব মারিয়ে দিচ্ছে। হ্যাঁ। তাই ওই দেখলাম যে গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে, তাই আবাদ করা বুঝতে গাছ লাগাই দিলাম পুরো 10 কাঠা বুঝতে। এতে আপনি চাষ করতেন আগে? আগে চাষ করতাম, ধান টান? ধান পাট সব হইতো। সেই জায়গায় খেজুর গাছ লাগায়? খেজুর গাছ লাগাইছি। বর্তমান তো সে গাছগুলো তো নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, ও আর ভালো হইলো না। বর্তমান তো আসলে অনেকজন কাটতেছে না খেজুর গাছ। কাটতেন না কষ্টের জন্য, এ বিশাল কষ্ট। সকালবেলায় মানুষ ঘুমাই থাকে, আর আমাকে ধরে আজান দিলি আসতে আয়, আইসেতে তোমার এই শীতের ভিতরে আইসেতে গাছ পাল্টি আয়। কষ্টের কারণে আর মানুষ আর উঠতে চায় না। হ্যাঁ, তা তো অবশ্যই। তো এই খেজুর গাছে আপনার রস কিরকম হয়? রস হয়, ভালোই হয়। তোমার যখন পুরো দমে রস আসবে না, এখন 5 কান 6 কান করে রস আসছে। যখন পুরো দমে হবে না, এখন 15 কান 16 কান করে রস হবে না। 16 বার 15 বার 16 বার করে রস হবে যখন পুরো দমে রস আসবে। এখন পুরো দমে আসবে। আর ওই 10 দিন পরে আর গাছ একটা কাটা হয়, তো 6 দিন পর পর 7 দিনের দিনে একটা গাছ কাটা হয়। 6 দিন 7 দিন পর গাছ কাটার কারণ কি? ওই রস ভালো হয়, গুড় ভালো হয়। নরম গাছ কাটলে গুড় ভালো হয় না, রসও ভালো হয় না, গুড় থাকেও না। আর এই গুড় 1 বছর রেখে দেওয়া যাবে, 1 বছর রাখলেও কিছু হবে না। গুড় 1 বছর রেখে দেওয়া যাবে, আবার শুকনো রেখে খাওয়া যাবে। এগুলো গাছ যদি শুকোয় যায় রসও গাছে ভালো আসবে, এই জন্যই। রস ভালো হয়, গুড় ভালো হয়। সে গুড়ির স্বাদ সুস্বাদু আসে আলাদা, সুস্বাদু হয় ভালো। আপনার কাছে যদি কেউ রস নিতে চায় তাহলে কি হবে, নেবে? আর রস দিতে চাইলে আর কিভাবে নেবে? এখন আসে তো সবাই বাসায়, বাসায় এসে নিয়ে যায় ফোন করে। আপনার বাসার ঠিকানা? বাসার ঠিকানা বাগডাঙ্গা বাবু বাজার। বাগডাঙ্গা বাবু বাজারে এসে আপনার কথা বললি। জাহাঙ্গীর আমার নাম। নিয়ে যায় ওইভাবে ফোনে ফোনে সব নিয়ে যায়, ফোনে ফোনে ওই বন্ধু বান্ধব আসে, একজন নেই আরেকজনে ফোন করে, আরেকজন আসে আরেকজনে ফোন করে, এইভাবে এইভাবে রোড সব বিক্রি হয়ে যায়। আচ্ছা, সব সিরিয়ালে থাকে।